আপনি একটা সাবানের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা মোবাইলের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা গাড়ির বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। বিষয় সম্পর্কে আলোচনা করব, যে বিষয়টি শুধু সামাজিক বিষয় নয়, বরং ঈমান, পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, আর আমরা বাস্তবে নারীকে কোথায় নামিয়ে এনেছি। ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, আর আমরা বাস্তবে নারীকে কোথায় নামিয়ে এনেছি, এই বিষয়টির উপরে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন, আমিন। মুসলমান ভাইয়েরা আমার, একদিকে আমরা বলি নারী মা, নারী স্ত্রী, নারী কন্যা, নারী বোন। অপরদিকে আমরা কি করি, নারীকে ব্যবহার করছি বিজ্ঞাপনে, পণ্যের মোড়কে, ব্যানারে, সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ নারী যেন মানুষ নয়, নারী হয়ে গিয়েছে এখন ব্যবসার উপকরণ। আপনি একটা সাবানের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা মোবাইলের বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা গাড়ির বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দেখেন, সেখানেও নারী। অর্থাৎ নারীর সৌন্দর্যকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, নারীকে আমরা পণ্য বানিয়ে ফেলেছি। সাবান, শ্যাম্পু, তেল, গাড়ি, মোবাইল, এগুলো কি শুধু নারীর জন্য না সকলের জন্য? কিন্তু এসব বিজ্ঞাপনে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। নারীর যেই সম্মান, যেই মর্যাদা, এর মাধ্যমে মূলত সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। মুসলমান ভাইয়ের আমার, অথচ ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে? ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম নারীকে বানিয়েছেন জান্নাতের দরজা, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 6395 নম্বর হাদিসে এসেছে, একজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে তিনি জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনিস সুহবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, মানুষের মধ্যে কার সাথে আমি সবচেয়ে সুন্দর ব্যবহার করব, কার সাথে আমি সর্বাধিক উত্তম ব্যবহার করব? বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুম্মা উম্মুকা, আবারও বললেন তোমার মায়ের সাথে। সুম্মা উম্মুকা, আবারও বললেন তোমার মায়ের সাথে। সুম্মা ক্বালা আবুকা, অতঃপর বিশ্বনবী বললেন তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। এর দ্বারা প্রমাণিত হয় ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদার, সম্মানের জায়গা দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হাদিস থেকে কি আজকে আমরা শিক্ষা গ্রহণ করছি? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম নারীকে মা হিসেবে যেই মর্যাদা দিয়েছে, যেই সম্মান দিয়েছে, সেই হিসেবে আমরা আমাদের মাকে সেই সম্মান, সেই মর্যাদা দেই না, ঠিক কিনা? মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাকে আমাদের কাছে বোঝা মনে হয়। মা কল দিলে মায়ের ফোনটা রিসিভ করতে পর্যন্ত বিরক্ত লাগে। মায়ের কথা শোনার ধৈর্য আমাদের থাকে না। শুধু তাই নয় আমার ভাইরা, মাকে কোনো জায়গায় বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠানো হয়।
অথচ এটা ইসলামের শিক্ষা না, এটা মানবতার শিক্ষা না, এটা হলো আল্লাহর নাফরমানি, ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা রক্ষার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন তোমরা তার ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের জীবন দশায় যদি তোমরা মাকে অথবা তোমরা মা বাবা দুজনকে পাও, তাদের বার্ধক্য জনিত কারণে তোমাদেরকে বিরক্ত করবে, তোমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, তবুও তোমরা উফ শব্দটা উচ্চারণ করবা না, বিরক্ত হইও না। এবং মা বাবার সাথে তোমরা ধমকের সুরে কথা বলবা না। কারণ কি? কারণ হলো মুফাসসিরিন ইকরামগণ বলেন, তোমার দুনিয়ায় আসার পিছনে যেই দুটি মানুষের সবচেয়ে বেশি অবদান, তারা আর কেউ নয়, তারা হলো তোমার মা বাবা, ঠিক কিনা? এই দুনিয়ার শস্য শ্যামলা সুন্দর পৃথিবী আমরা দু চোখ ভরে দেখতে পারতাম না যদি মা বাবা এই দুনিয়াতে আমাদেরকে না পাঠাতো। মা বাবার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। এই মা বাবার কারণে আজকে আমি নেতা হয়েছি, আমি নেতৃত্ব দিচ্ছি, আমি ইমাম হয়েছি, খতিব হয়েছি, আমি বড় ব্যবসায়িক হয়েছি। এগুলোর পিছনে সবচেয়ে বড় অবদান কার? আওয়াজ দিয়ে বলেন। মা বাবার। কার? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে তোমরা সুন্দরভাবে কথাবার্তা বলো, নরম স্বরে কথাবার্তা বলো, গরম চোখ নিয়ে তোমরা কথাবার্তা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি তিনি তার তাওহীদের একত্ববাদের ঘোষণা দেওয়ার পরে তিনি মা বাবার মর্যাদা, মা বাবার হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন উফ পর্যন্ত উচ্চারণ করবে না। অথচ আমরা মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করি, মা বাবার সাথে আমরা রাগ দেখাই। শুধু তাই নয়, মা বাবা যখন কথা বলে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। শুধু তাই নয়, মা বাবার কথা আমরা শুনছি না। মা বাবা যখন আমাদেরকে ডাকে আমরা বলি পরে আসছি। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতটি আমাদের জন্য সতর্ক বার্তা। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের এই সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে সন্তানেরা, তোমরা তাদের জন্য দয়ার সাথে বিনয়ী হও এবং আমি আল্লাহর কাছে মা বাবার জন্য তোমরা প্রতিনিয়ত দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি আপনি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করে বড় করেছে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতটি একটি বাস্তবতা, এই আয়াতটি আমাদের জন্য একটা আবেগের জায়গা। কারণ হলো আমি যখন ছোট ছিলাম আমি অসুস্থ হয়ে পড়েছি, মা সারা রাত ঘুমায়নি, আমাকে পাহারা দিয়েছে। মায়ের চোখটা যখন একটু লেগে এসেছে ঘুমের কারণে, হাতটা কিন্তু আমার দেহের উপরে ছিল, আমার দেহের মধ্যে জ্বর ছিল,
কিছুক্ষণ পর পর মা হাত দিয়ে দেখে বাচ্চার শরীরের তাপমাত্রা কি ঠিক আছে কিনা। যদি তাপমাত্রা বেড়ে যায়, জ্বর বেড়ে যায়, মা পাগল হয়ে যায়, কি করবে না করবে। শুধু তাই নয়, ভালো কোনো খাবার আসলে একটু খেয়ে চিন্তা করে আমার তো সন্তান আছে, আমি সন্তানের জন্য খাবারটা রেখে দেই। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এগুলো হচ্ছে বাস্তবতা। শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়েরা, মা পর্যন্ত এত পরিমাণ কষ্ট করে, বাবা যদি ইনকাম করার পরে সময় মতো বেতন যদি না দিতে পারে, বিভিন্ন জায়গা থেকে মা টাকা সংগ্রহ করে সন্তানের খাবারটা পর্যন্ত ঠিক রাখে। কিন্তু তার বিপরীতে আমরা সেই মা বাবাকে ভুলে যাই। এখন মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কানে কম শুনে, চোখে কম দেখে। উচিত হলো আমরা তাদের পাশে দাঁড়ানো, কিন্তু আজকে আমরা যেটা করছি সেটা হলো মা বাবাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার। তাহলে এই যে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, বিশ্বনবীর হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা উল্লেখ করেছেন। মা হলেন একজন নারী, আর ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, সন্তানদেরকে বলে দিয়েছেন তোমরা যদি জান্নাতি হতে চাও, মাকে মাইনাস করে কোনোদিন জান্নাতের দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যদি প্রবেশ করতে চান তাহলে মাকে আপনার গ্রহণ করতে হবে, মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে এবং মাকে মর্যাদা দিতে হবে। তার পাশাপাশি বাবাকেও সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। তাদের দুজনের একজনকে মাইনাস করে কোনো সন্তান জান্নাতের স্বপ্ন দেখতে পারে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আজকে বাস্তবতা হলো এই মা বাবাকে আমরা কষ্ট দিচ্ছি অবলীলায়। আমার ব্যবহারে, আমার আচরণে, আমার নানা রকমের ভঙ্গিতে আমার মা আমার বাবা কষ্ট পাচ্ছে। মনে রাখবেন, যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় সেই সন্তানের দুনিয়াতে কোনো উন্নতি নাই। সেই সন্তানের পরকালে যেমন জান্নাতের মালিক হওয়ার সম্ভাবনা নেই, দুনিয়াতে সে অপমান অপদস্থ থাকবে। দুনিয়াতে তার রিজিকের মধ্যে বরকত থাকবে না, অল্প হায়াত পাবে, অল্প হায়াতের মধ্যে সে জুলুমের শিকার হবে। শুধু তাই নয়, নানা রকমের অপমান অপদস্থ হবে। তাহলে আপনি যদি দুনিয়ায় উন্নতি করতে চান তাহলে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে সমস্ত বাধা, সমস্ত বিপত্তি আল্লাহ তাআলা কুদরতিভাবে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইসলাম নারীকে সর্বপ্রথম যে মর্যাদা দিয়েছেন সেটা হলো মায়ের মর্যাদা। বলেন কার মর্যাদা?